কোনি উপন্যাসের আজকের আলোচনার বিষয় অধ্যায় ৮। আলোচনাটা করবো যে এক্সট্র্যাক্টটা নিয়ে, সেটা হচ্ছে, ব্যাপার কি তোর, আজ আসনি কেন? এভাবে কামাই দিলে আর তাহলে যেতে হবে না। আলোচ্য অংশে কে কখন কাকে বলেছে? ব্যাপার কি তোর প্রশ্নকর্তার এত অবাক হওয়ার কারণ কি ছিল? এভাবে কামাই বলতে কি বোঝানো হয়েছে? ব্যাপারটির প্রভাব কতখানি ছিল বলে তোমার মনে হয়? আলোচ্য অংশটি বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক ও ক্রীড়া সাংবাদিক মতি নন্দী রচিত কোনি উপন্যাসের অধ্যায় ৮ থেকে নেওয়া। বর্তমানে অ্যাপোলো সুইমিং ক্লাবের ট্রেনার ক্ষিতীশ সিংহ কোনিকে বলেছে এই কথাটি। ক্ষিতীশ যখন কোনিকে নিয়মিত সাঁতারের প্র্যাকটিসে রাখতে চায়, তখন যেদিন কোনি অপ্রত্যাশিতভাবে সাঁতারের ক্লাবে এলো না, সেদিন ক্ষিতীশ কোনিকে কথাটা বলেছে। বারুণীর দিনে গঙ্গা সাঁতরানো যে মেয়েকে ক্ষিতীশ রেখেছিল, পরবর্তীতে সেন্ট্রাল এভিনিউ চিলড্রেন্স পার্কে ২০ ঘণ্টা ব্যাপী অবিরাম ভ্রমণ প্রতিযোগিতায় যে একরক্ষা কোনির পরিচয় সে পেয়েছিল, তা থেকে সে কোনিকে আগামী দিনের চ্যাম্পিয়ন হিসেবে ভাবতে শুরু করে। তার এই ভাবনাকে বাস্তবায়নের জন্য কোনিও কঠোর অনুশাসন মেনে চলার প্রতিশ্রুতি দেয়। তাই কোনি হঠাৎ করে সাঁতারের প্র্যাকটিসে অনুপস্থিত থাকায় ক্ষিতীশ অবাক হয়েছিল। কোনির দাদা কমল পাল রাজাবাজারে একটা মোটর গ্যারেজে কাজ করত। ওভারটাইম করে সদেরেক টাকা পেত। তাতেই তাদের পরিবারের সবার খরচ চালাতে হতো। কোনি যেদিন অ্যাপোলো সুইমিং ক্লাবের সাঁতারের প্র্যাকটিসে অনুপস্থিত ছিল, তার আগের দিন রাতে কোনির দাদা মারা যায়। আর এই কারণেই কোনির পক্ষে পরদিন প্র্যাকটিসে যাওয়া সম্ভব হয়নি। কোনির পরিবারের সমস্ত খরচ চালাতো তারই দাদা। কিন্তু ওভারটাইম করেও প্রতি মাসে ১৫০ টাকা ইনকামে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ফ্যান ভাত ছাড়া তাদের সংস্থান ছিল না। কিন্তু সেটুকু ব্যবস্থাও দাদার মৃত্যুতে কোনিরা হারাতে বসেছে, যা স্পষ্ট হয়েছে কোনির মুখের কাতর উক্তির মধ্যে দিয়ে, যে এর পরে তারা কি খাবে। আজকের আলোচনা ছিল এই ব্যাপারটি নিয়ে। আবার ফিরে আসবো অন্য কোনো অধ্যায় নিয়ে তোমাদের সঙ্গে। ধন্যবাদ সবাইকে।